আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম রমজান ম্যাথ কেয়ারের পক্ষ থেকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি রমজান স্যার তোমাদের সামনে আলোচনা করব এসএসসি পরীক্ষার্থী 27-এর জন্য যারা জ্যামিতি এমসিকিউতে অনেক সমস্যা বোধ করে, কঠিন বোধ করে, আজকে আমি তাদের জন্য কিছু আলোচনা করব। আর মূলত আজকের ভিডিওটা শুধু তাদেরই জন্য। তো মান নির্ণয়, ত্রিকোণমিতি, পরিসংখ্যান বিভিন্ন ধরনের সেকশন থেকে মোটামুটি উত্তর করতে পারলেও কিন্তু জ্যামিতির ক্ষেত্রে গিয়ে তাদের মাথা নষ্ট হয়ে যায়, অনেক কঠিন বোধ করে, তাদের বিরক্তিকর লাগে, অনেক কঠিন মনে হয়। কিন্তু আজকে আমরা এমসিকিউ খুব সহজভাবেই শিখব, শর্টকাট পদ্ধতিতে এবং খুব সহজভাবে। তোমরা অবশ্যই জানো গণিত মানে কিন্তু সূত্র, গণিত মানে কিন্তু বেসিক ক্লিয়ার থাকতে হবে। যদি তোমাদের মোটামুটি বেসিক ক্লিয়ার থাকে তাহলে ইনশাল্লাহ তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নগুলো সলিউশন করব, এখানে কিন্তু বোর্ডে কিছু আছে, এখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব। এখানে একটা বৃত্ত দেওয়া আছে, সেখানে কিছু মান দেওয়া আছে, সেখান থেকে আমরা একটু সলিউশন করে নেব। কিভাবে বলা আছে এখানে, চিত্রে ও বৃত্তের কেন্দ্র, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, বি এ সি কত, তাহলে এখানে বি এ সি এখানে কত, তার মানে এক্স এর মানটা বের করতে হবে, তাই না? তো বি এ সি এখানে এক্স দেওয়া আছে, তাহলে আমরা এখানে কোনটা বের করি। কিন্তু তার আগে বৃত্তের ক্ষেত্রে কিছু বিষয় জানতে হবে। তা হচ্ছে, তোমরা এখানে লক্ষ্য করো, এটি যে সেন্টার মানে কেন্দ্র, এটা যদি ও হয়, বি এ সি, আগে আমাদেরকে জানতে হবে এই যে কেন্দ্রস্থ কোণ হয়, এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। যদি এখানে 60 ডিগ্রি হয় তাহলে এখানে হবে 120 ডিগ্রি। তার মানে হলো কেন্দ্রস্থ কোণ যদি বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় তাহলে বৃত্তস্থ কোণের কেন্দ্রস্থ কোণের কতটুকু, কত পরিমাণ, অর্ধেক হবে, ঠিক না? তাহলে আমাদের কিন্তু এখানে কেন্দ্রে কিন্তু x + 60 দেওয়া আছে আর বৃত্তে দেওয়া আছে কিন্তু x। তাহলে এখন শর্তানুসারে আমরা কি লিখতে পারি, বৃত্তস্থ কোণ হাফ সমান কেন্দ্রস্থ কোণ, এটা কিন্তু তোমাদের জানতে হবে। আমরা এই ফর্মুলাটা আমরা কোথায় পেয়েছি, তোমাদের বৃত্তের যে অধ্যায়টা দেওয়া আছে 8-এর, সেখান থেকে আমরা 20 নম্বর জ্যামিতিতে এই কন্ডিশনটা দেওয়া আছে। সেখানে বলা আছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ কেন্দ্রস্থ কোণের, তাহলে বৃত্তস্থ কোণ হয় কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এখানে যদি 100 ডিগ্রি হয় এখানে হবে 50 ডিগ্রি, আর এখানে যদি 80 ডিগ্রি হয় এখানে হবে 160 ডিগ্রি। এই ফর্মুলা, আর এখানে কোনো কিছু প্রয়োজন হবে না। তাহলে চলুন আমরা একের ক নাম্বারটা সলিউশন করে দেখি। তাহলে যেহেতু এখানে একের ক বিএসি, তাহলে বিএসি যদি হয় বিএসি কোণ সমান সমান হাফ বিওসি, বিওসি তাহলে বৃত্তস্থ কোণ কিন্তু কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এখানে কেন্দ্রস্থ কোণ কত, চিত্র থেকে আমরা পাই বিওসি। তাহলে বিএসি তার কোণ মান কত, x ইকুয়াল হাফ বিএসি কোণের মান হচ্ছে x + 60, x + 60 ডিগ্রি। এখানে 2 এখানে আর গুণ দেই,
এই পাশে গুণ আসলে কত হবে 2x, ডান দিকে থাকে কত x প্লাস 60 ডিগ্রি। এখন আমরা কি করব, যেহেতু আমরা এখানে x এর মান বের করব, তাহলে এখানে 2x বিয়োগ x ইকুয়াল কত 60 ডিগ্রি। তাহলে অতএব x এর মান 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অতএব বিএসি কোণের মান হচ্ছে কত, অতএব বিএসি ইকুয়াল কত 60 ডিগ্রি। তাহলে আমাদের এখানে অপশনে কোথায় আছে, সি নাম অপশনে আছে, এই যে আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে দেখো কত সহজ। অনেকে কিন্তু বুঝতে না পেরে আন্দাজেই কিন্তু মানে এখানে দাগ দিয়ে দেয়, কিন্তু এটা ঠিক না। তোমরা একটু চেষ্টা করবে, তাহলে ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। এরপরে তাহলে এখানে অ্যান্সার কত 60 ডিগ্রি, অর্থাৎ এই যে 60 ডিগ্রি, অপশন সি 1 নম্বর ক কিন্তু হয়ে গেল। এরপরে আমরা চলে যাব খতে। তারপরে আমি তোমাদেরকে যেহেতু বোঝাচ্ছি এই জন্য একটু সময় বেশি লাগে, তোমরা যখন করবে তখন কিন্তু অবশ্যই তাড়াতাড়ি হয়ে যাবে, 1 মিনিটও লাগবে না। এখন খতে বলা আছে প্রবৃত্ত বিওসি এর মান নির্ণয় করো। তার এখানে এই কোণটাকে বলা হচ্ছে প্রবৃত্ত কোণ, ঠিক আছে। তাহলে প্রবৃত্ত কোণের সংজ্ঞাটা কি, কাকে বলে, এটা কিন্তু অবশ্যই আগে জানা দরকার। প্রবৃত্ত কোণ হচ্ছে 2 সমকোণ অপেক্ষা বড় এবং 4 সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলা হয় প্রবৃত্ত কোণ। সেটা কি রকম হতে পারে একটু দেখে দিচ্ছি চিত্র মাধ্যমে। প্রবৃত্ত কোণ, এটা তোমার বই থেকে কিন্তু 23 নম্বর জ্যামিতিতে বলা আছে, ওইখানে কিন্তু আমাদের এই প্রমাণে এই কথাটা কিন্তু চলে আসে। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ, এখানে প্রবৃত্ত কোণের আলোচনা আছে। তাহলে প্রবৃত্ত কোণ হচ্ছে এই যে এরকম, এই কোণটাকে আমরা বলবো প্রবৃত্ত কোণ। এই কোণটা হবে, এটা কিন্তু বরাবর সোজা এখানে গেলে এই পর্যন্ত, এটা কিন্তু 2 সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি। আর এইটুকু কিন্তু 2 সমকোণ থেকে বড়, আবার 4 সমকোণ থেকে ছোট হবে। এই জন্য আমরা এই কোণটাকে বলবো প্রবৃত্ত কোণ। আমাদের কিন্তু এখানে প্রবৃত্ত বিওসি কোণের মান কত, এটাই কিন্তু চেয়েছে। তাহলে দেখি আমরা বের করতে পারি কিনা। তাহলে এখন খ, তাহলে এখানে আমরা অ্যান্সার কত পেলাম সি, কিন্তু এখানে অ্যান্সার কিন্তু সি হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার কত বের করতেছি। এখন আমাদের বুঝতে হবে একটা বৃত্তের কেন্দ্রে চতুর্দিকে কোণের পরিমাণ কত। যদি এটা এরকম হয়, এই চতুর্দিকে কোণের পরিমাণ কত 360 ডিগ্রি অর্থাৎ 4 সমকোণ, ঠিক না। আচ্ছা, তাহলে এই চতুর্দিকে এটা পুরোটা যোগ করে নিলে কত হবে 360 ডিগ্রি। তাহলে এখন এইটা আর এইটা যোগ করলে অবশ্যই কত হবে 360 ডিগ্রি। সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি, বি ও সি প্রবৃত্ত কোণ। তাহলে প্রবৃত্ত বিওসি, আর কি আছে কেন্দ্রস্থ কোণ বিওসি। তাহলে এখানে আমি লিখে দিলাম কেন্দ্রস্থ কোণ বিওসি সমান কত 360 ডিগ্রি। তোমরা অবশ্যই জানো একটা বৃত্তের চতুর্দিকে এখানে কেন্দ্রে কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি। তাহলে এটা আমরা যোগ করে নিলাম। তাহলে বিওসি প্রবৃত্ত কোণ, যেহেতু এটা চাওয়া হয়েছে, তাহলে বা বিওসি প্লাস এই যে কেন্দ্রস্থ কোণ এখানে দেওয়া আছে, এর মান কত x প্লাস 60, x প্লাস 60 ডিগ্রি ইকুয়াল কত 360 ডিগ্রি। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা
বিওসি প্রবৃত্ত সমান সমান 360 ডিগ্রি বিয়োগ এক্স প্লাস 60 ডিগ্রি। আমরা কিন্তু চাইলে একবারে এটার সমান এটা ডাইরেক্ট লিখতে পারি, যদি তোমাদের একটু আপডেট থাকে ধারণা তাহলে ইনশাল্লাহ তখন এটা দেখাতে হবে না। যাতে বুঝতে সুবিধা হয় এই জন্য আমি পাঁচটা নিলাম। একটা কেন্দ্রের চতুর্দিকে এই কোণটা পাওয়া যায়। এখন 360 ডিগ্রি বিয়োগ এখানে এক্স এর মান কত ছিল, আগে কিন্তু আমি মুছে দিয়েছি এখানে, যেহেতু এখানে আমি মুছে দিয়েছি এক্স এর মান ছিল 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি প্লাস কত 60 ডিগ্রি, তাহলে এখানে কত পাওয়া যায় 360 বিয়োগ 120 ডিগ্রি, ফলাফল হচ্ছে 240 ডিগ্রি। তাহলে এখন আমাদের অপশনটা কোথায়, 240 ডিগ্রি এই যে সিতে চলে আসে, এখানে সিতে পাওয়া যায়। আমাদের অপশন হচ্ছে 240 ডিগ্রি এই যে, আর আগেরটা হচ্ছে এইটা। তাহলে আমরা যদি এরকম ভালোভাবে একটু বোঝার চেষ্টা করি, বেসিকটা যদি আমরা একটু ক্লিয়ার করে নিতে পারি, আর সূত্রগুলো যদি একটু মোটামুটি একটু জানা থাকে, তাহলে ইনশাল্লাহ তোমাদের জ্যামিতি এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্নের কোনো সমস্যা হবে না। এই ধরনের যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা খুব সহজভাবে উত্তর করতে পারবে। তো পরিশেষে আমি বলবো, আজকের এই ছোট্ট একটি ভিডিও ক্লাস তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে, আর বন্ধুদেরকে জানার জন্য অবশ্যই একটু শেয়ার করবে, ঠিক আছে? তাহলে পরবর্তীতে যদি তোমরা এমন সহজভাবে ম্যাথ শিখতে চাও, যে কোনো বীজগণিত, ত্রিকোণমিতি হোক, জ্যামিতি হোক, এমসিকিউ যদি শিখতে চাও, তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করতে ভুলো না। ম্যাথ হবে সহজ, ভয় নয়। আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।